অন্যরকম একটা ফ্লেভার। আপনারা জানেন যে দিনাজপুরকে শস্য ভান্ডার হিসেবে বলা হয় এবং এই জেলায় প্রচুর পরিমাণে ধান আবাদ হয় এবং সবথেকে সুখ্যাতি রয়েছে এই জেলার সুগন্ধি ধানের। যে ধানটি আমাদের সামনে এই ক্ষেতে হয়েছে, এটি জিরা নামে পরিচিত। এটি যদিও আসলে স্থানীয় জাতের না, হাইব্রিড জাতের, উচ্চ ফলনশীল জাতের। একটা সময় এই জেলার সুগন্ধি ধান এবং সুগন্ধি ধান থেকে যে চাল, সেই সুখ্যাতি একেবারে দেশ ছড়িয়ে বিদেশে চলে গিয়েছিল এবং একটা প্রচলন রয়েছে যে এই এলাকার যে রাজা ছিলেন, দিল্লির বাদশার মন জয় করেছিলেন এই সুগন্ধি ধানের যে চাল, সেই চাল দিয়ে এবং এর মাধ্যমেই সেই রাজাকে মহারাজা খেতাবে ভূষিত করেছিলেন দিল্লির বাদশা। যদিও দিনে, দিনে এই সুগন্ধি ধানের আবাদ কমে গেছে। এখন যেটি মাঠে রয়েছে একেবারেই সম্পূর্ণ উচ্চ ফলনশীল। তবে কিছু সুগন্ধি ধান এখনো রয়েছে। সেটি সনাতন ধর্মাবলম্বী কিংবা একেবারেই ধনাঢ্য আভিজাত্য পরিবার যেসব লোকজন, তারা এই ধানটি আবাদ করে, সুগন্ধি ধান আবাদ করে স্থানীয় জাতের যেগুলো, সেগুলো নিজের খাওয়ার জন্য। কারণ স্থানীয় জাতের যেসব সুগন্ধি ধান, সেসবের উৎপাদন একেবারেই অনেক কম এবং সেই ধান আবাদ করতে প্রচুর জৈব সার লাগে। রাসায়নিক সার দিয়ে ওই ধান আবাদ হয় না। খরচটা যে হিসেবে হয়, ফলনটা সেই হিসেবে হয় না। কিন্তু তার যে সুগন্ধ, এখনো ওই ধানের চাল যদি পুরো বাসায় রান্না হয়, তার সুগন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে সব মানে কয়েকটি বাড়িতেই মানে বোঝাই যায় যে ওই বাড়িতে সুগন্ধি ধানের কিছু হচ্ছে। বিশেষ করে এই সুগন্ধি ধানের পায়েস, পায়েসের কিন্তু সুখ্যাতি রয়েছে। আমরা যারা এই জেলায় বড় হয়ে উঠেছি এবং বিশেষ করে আমি যদি বলি, আমার বাসা গ্রামে, আমার জন্ম গ্রামে, আমার বেড়ে ওঠা গ্রামে এবং আমি যে স্কুলে যেতাম ঠিক এরকম ২ পাশেই ধান, মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়েই আমি স্কুলে যেতাম। যখন এই ধান বের হওয়া শুরু করত, তারপর ফুল ফুটত, সুগন্ধ কিন্তু তখন থেকেই ছড়াতে শুরু করত। এবং আমি এখনো মাঠে গেলে সেই ফ্লেভারটা পাই। নাকের মধ্যে মনে হয় সেই ফ্লেভারটা আছে। সুগন্ধি ধানের ফ্লেভার কিংবা ধানের যে ফুলের ফ্লেভার, অন্যরকম একটা অনুভূতি। গ্রামে আসলেই মনে হয় যে আমি আসলে সেই ছোটবেলায় চলে গেছি। সেই মনে হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে সেই স্কুলের যে রাস্তা, সেই স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছি। অন্যরকম একটা ফ্লেভার এবং ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ভালোই ছিলাম ছোটবেলায়। বড় হয়ে মনে হয় ভালো নেই। অন্তত গ্রামের এইসব বিষয়গুলো তো অনেক মিস করি।